হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো অনেকদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। পিকো ওয়ার্কারের নতুন একটি কাজ টুইটারে করতে হয়। তো এই কাজটি এখন অনেক আসছে এবং এর অ্যামাউন্টটিও খুবই ভালো। তো কিভাবে করতে হয় চলুন আমরা দেখে নিই। তো ক্যাটাগরিতে যে আপনি যখন টুইটার এখানে সার্চ করবেন বা টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার এটাতে ক্লিক করার পরে অ্যাপ্লাই দিলেই আপনার সামনে কিন্তু এরকম টুইটারের যে কাজগুলো এখন আসতেছে, এই যে টুইটার আপলোড এনএফটি পিকচার প্লাস ফেভারিট প্লাস রিটুইট এগুলো চলে আসবে। তো চলুন এই কাজটি কীভাবে করতে হয় এ টু জেড সম্পূর্ণ ভিডিওতে আমরা একটি দেখে নিই। তো ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনি কাজটি করতে অনেক ভুল করবেন, তাই অনুরোধ থাকবে যে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এই কাজটি অল্প একটু সময় লাগে কিন্তু অ্যামাউন্টটা অনেক ভালো। তো চলুন দেখে নিই। তো এই কাজটি করার জন্য আমি প্রথমে এই একটি কাজ ওপেন করব। দেখুন এই কাজের টাইটেলগুলো এরকম থাকবে। তো এই টাইটেলটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কাজটি কিভাবে করতে হয়। তো আমরা একটু ছোট করে নিব, নিয়ে একটু নিচের দিকে আসব যে কি বলছে এই কাজটি করার জন্য আমরা এটি দেখে নিব। তো দেখুন এখানে লিখছে যে ইউ নিড টু চেঞ্জ ইউর টুইটার পিকচার অফ এনএফটি রিলেটেড ইমেজ। তো এখানে দেখুন যে আমরা কিভাবে কাজটি করব। গো টু দিস লিঙ্ক। ওকে, তো আমরা প্রথমে এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের যা বলছে আমরা ঠিক তাই করব। তো এই লিঙ্কে আমরা চলে আসলাম। দেখুন অ্যান্ড ডাউনলোড এ গুড এনএফটি ইমেজ। তো এই লিঙ্কটাতে গেলে আমরা এনএফটি ইমেজগুলো পেয়ে যাব। তো সে কারণে এই যে এখানে কিন্তু এই ইমেজগুলো চলে আসছে। তো এগুলোকেই মূলত এনএফটি ইমেজ বলা হয়। তো আমরা একটি ডাউনলোড করে নেব প্রথম অবস্থায়। তো আমরা এখান থেকে একটি এনএফটি ইমেজ, যে কোনো একটা এনএফটি ইমেজ ডাউনলোড করতে হলে আমি যে কোনো কিছু করতে পারি এখান থেকে। তো আমি মনে করলাম যে এটি ডাউনলোড করব, এই দ্বিতীয় নম্বরে যেটি আছে এটি আমি ক্লিক করলাম এর উপরে। তারপরে সিম্পলি আমরা এখান থেকে এই যে লাইট শট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখান থেকে এতটুকু ক্রপ করে নিব, যেহেতু আমার যতটুকু লাগবে। তো এটা আমি সেভ করে নিলাম। আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে এটা দিয়ে টুইটারে। তো যে কারণে প্রথমে এই লিঙ্কে যে আমরা এটা ডাউনলোড করে নিলাম। তো 3 নম্বরে আছে দেখুন, এবার কি করছে ওরা টুইটার ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছে প্রোফাইলে। তো আমরা সেটাতে চলে যাব। তো এখান থেকে ডিরেক্ট আমরা সেই টুইটারের প্রোফাইল লিঙ্কে চলে যাই। ডিরেক্ট প্রোফাইল লিঙ্কে চলে গেলাম। চলে যাওয়ার পরে কিন্তু আমাদের এই কাজটি করতে মূলত যেটি করতে হয় এখানে জাস্ট গট ইটের উপর দিয়ে দেবো। তো মূলত আমাদের এখানে এনএফটি রিলেটেড আমার একটি প্রোফাইল পিকচার দিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তো আমরা এখানে অ্যাড ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করে নিয়ে আমি যে পিকচারটা একটু আগে ডাউনলোড করলাম এই যে এটি আমরা সিলেক্ট করে আমরা এখানে প্রোফাইল পিকচার সেট করে নেব। তো এখানে আপনি ছোট বড় করে নিতে পারেন ইচ্ছা মতো। তো আমি এরকম করে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে নিলাম। তো আমার প্রোফাইল পিকচারটা কিন্তু আমি যদি এখন প্রোফাইলে যাই, তো দেখুন আমার কিন্তু প্রোফাইল পিকচারটা এখন একটু বড় করে দিই। প্রোফাইল পিকচারটা কিন্তু এনএফটি প্রোফাইল পিকচার হয়ে গেছে। এই কাজটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি বলে আপনাদের দেখাচ্ছে একটু সময় মনে হচ্ছে, কিন্তু এই কাজ থেকে কিন্তু একবারই করতে হবে এগুলো। যেহেতু আমি যখন একবার আমার টুইটারের পিকচারটা যখন আমি চেঞ্জ করে নেব তখন কিন্তু আমার বারবার এটি করা লাগবে না, তখন জাস্ট আমি কাজগুলো করলেই হবে। কিন্তু আমাদের অবশ্যই এই কাজটি করার জন্য প্রোফাইল পিকচারটা এনএফটি রিলেটেড প্রোফাইল ইমেজ দিতে হবে। তো আমার এই কাজটি হয়ে গেল। এবার কি বলছে দেখুন, গো টু দিস লিঙ্ক। তো এখান থেকে আমরা এই লিঙ্কে চলে যাব। যাওয়ার পরে আমাদের এখানে দেখুন যে ক্লিক লাইক অ্যান্ড রিটুইট, আমাদের লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে। তো আমরা এই লিঙ্কে চলে যাব এবার ডিরেক্ট। যাওয়ার পরে দেখুন এই যে হচ্ছে সেই পোস্ট, আমাদের এই পোস্টের উপরে এসে আমাদের কি বলছে এটা লাইক করতে হবে। তো আমি এখানে লাইক করে দিলাম এবং হচ্ছে রিটুইট করতে হবে। আমি এখানে রিটুইটের উপর ক্লিক করে আমি এখানে রিটুইটের উপরে ক্লিক করলেই আমার রিটুইটটা হয়ে যাবে। তারপরে দেখুন কি বলছে এখানে 5 নম্বরে বলছে যে মেনশন টু ফ্রেন্ড ইন দ্য কমেন্ট, ইটস ইম্পর্টেন্ট। তার মানে আমাদের এটি অবশ্যই করতে হবে। তো এই এখানে এসে আমাকে এই পোস্টের উপরে লাইক করলাম, রিটুইট করলাম, এবার আমাকে কমেন্ট করতে হবে। কমেন্ট করে আমাকে 2টা ফ্রেন্ডকে আমাকে এখানে আর কি মেনশন করতে হবে। তো মেনশন করার জন্য কী করবো, আপনারা পিসি বা ল্যাপটপে আপনারা কিবোর্ডে শিফট চেপে ক্লিক করার পরে যে কোনো একটি সংখ্যা বা যে কোনো একটা নাম্বার আপনারা যে কোনো একটা সেন্টেন্সের প্রথম অক্ষর দিবেন। দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো নাম শো করবে। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিলাম, এই একটা হয়ে গেল। আবার আমি শিফট চেপে চাপলাম, তারপরে আবার একটা অক্ষর টাইপ করলাম। দেখুন এখানে অনেকগুলো চলে আসছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার 2টো ফ্রেন্ডের মনে করলাম যে আমি এখানে মেনশন করে দিলাম। তো এটা কি আমি কপি করে নিয়ে যাব, প্রথমে কপি করে নিব, এতে আপনার কাজটা তাড়াতাড়ি হবে। কপি করে নিয়ে এখানে আমি রিপ্লেটা করে দিলাম, শেষ। আমার কিন্তু এখানে কাজটি শেষ। তো এই কপি করে নেওয়ার পরে দেখুন আমাকে আমি যে কারণে কপি করে নিয়েছি একবারে, এটার কারণ হচ্ছে আমাদের এখানে 3 নম্বর প্রুফে কিন্তু আমার এটা দেওয়া লাগবে যে আমি কাদেরকে মেনশন করছি। তো আমি এখানে 3 নম্বরে সেই কপি করে আনা এই 2টি দিয়ে দিলাম। ওকে,
তারপরে এবার দেখুন আমাকে কি বলছে, স্ক্রিনশট shows that you made like and retweet and comment। তো আমাকে স্ক্রিনশটটা দিতে হবে। তো যে কারণে আমি এখান থেকে যেখানে আমি দিয়েছি একটু ছোট করে নেব, ছোট করে নিলে আমার জন্য আমার কমেন্টটা এবং সব কিছু যেন দেখা যায়। তো সেভাবে আমি এখান থেকে আমি ছবিটা নিয়ে নেব। তো আমি এখান থেকে যে লাইট শটের মাধ্যমে আমি এখানে পুরোটারই একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমি এখানে একটু দেখিয়ে দিলাম যে আমি এগুলো করেছি, অর্থাৎ আমি লাইকও দিয়েছি, আমি এখানে রিটুইটও করেছি এবং কমেন্টও করেছি। তারপরে আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি এখানে ফাইলটা আপলোড করে দিলাম। আমি যেটা একটু আগে করেছি সেটা আমি আপলোড করে দিলাম। ওকে, তো আমার দুইটা প্রুফ দেওয়া শেষ। এবার দেখেন এখানে বলছে টোটাল লাইক অ্যান্ড রিটুইট, অর্থাৎ এই পোস্টের টোটাল লাইক এবং রিটুইট। তো আমার এখানে লাইক কত আসছে আমি এটা দিয়ে দিব, লাইকটা দিয়ে দিলাম। আর হচ্ছে রিটুইট কতটুকু আমি সেই রিটুইটটাও দিয়ে দিলাম। যখনই করবেন তখনই এটা কিন্তু দিয়ে দিতে হবে, অবশ্যই দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার দেখুন এখানে কি বলছে, হোয়াটস ইওর এজ অফ ইওর টুইটার অ্যাকাউন্ট। তো আমার টুইটার অ্যাকাউন্টের বয়স কত আমি সেটা দিয়ে দেবো। আমি এখানে আমার 1 বছরের উপরে, তো এটা দিয়ে দিলাম। আপনার যে কয়দিন বয়স আপনার টুইটার অ্যাকাউন্টের মনে করেন, তো সেই কয়দিন দিতে হবে। এবার দেখুন আমাদের কিন্তু কাজটা সম্পূর্ণ শেষ। এবার আরেকটু কাজ বাকি আছে। এখানে দেখুন বলছে যে ফলো, লাস্টের যে স্টেপটা আছে, ফলো অ্যান্ড ফলো অন অফ দোজ পেজ, অর্থাৎ এই দুইটা পেজে আমাদেরকে ফলো দিতে হবে। তো আমি এখান থেকে যাব, যে গো টু লিঙ্কে যে আমি দুইটা পেজে ফলো দিয়ে আসবো। তো এখানে ফলো দিয়ে দিলাম। যার পরে আরেকটা লিঙ্ক আছে, তো এটাতেও আমি ফলো দিয়ে দেব। কাজ কিন্তু আমার শেষ। তো এখানে আসার পরে দেখুন এইটা ফলো দিলেই আমার কিন্তু এই পুরো কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এখানে সবগুলো কাজ ঠিকঠাক মতো করলাম। এখানে স্ক্রিনশট দিয়ে দিছি, টোটাল লাইক এবং রিটুইট কত দিয়েছি, ইউজার নেম যাদের মেনশন করছি তাদেরটা দিয়ে দিয়েছি, এবং আমার টুইটার অ্যাকাউন্টের কয় বছর বয়স সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, বা কত দিনের বয়স আপনার এখানে যে কয়দিন হবে সেটা দিয়ে দিবেন আপনি। এখানে দিয়ে সাবমিট প্রুফ। তো এভাবে কিন্তু আমরা এই কাজটি সুন্দরভাবে করে নিতে পারবো। এবং এই কাজটি কিন্তু অ্যামাউন্ট 50, অর্থাৎ 0.05। দেখুন ক্যাটাগরিতে যে যখন আমি দেখব হয়তোবা এখনও এই কাজগুলো কিন্তু একটু পর কিন্তু চলে আসে। তো দেখুন এখন নাই, যেহেতু আমি একটা করতে টিউটোরিয়াল বানানোর জন্য অনেক টাইম নিয়ে ফেলেছি, যে কারণে কিন্তু আমার এখানে কাজটি এখন আর নাই। তবে একটু পরে যদি আমি আবার সার্চ করি তাহলে কিন্তু আবার এই কাজটি চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা এই সহজ কাজটি খুব তাড়াতাড়ি করবেন। এবং আপনারা মনে করতে পারবেন যে আমাকে বারবার প্রোফাইল পিকচার কি বারবার চেঞ্জ করতে হবে, তা না। আপনার প্রোফাইল পিকচার যেটা আছে, আপনি একবার যেহেতু এনএফটি প্রোফাইল পিকচার দিয়ে রেখেছেন, তো এটি আর চেঞ্জ করা লাগবে না। আপনি তখন ঢুকে ডিরেক্ট আপনি ওই কাজগুলোতে ঢুকে ডাইরেক্ট আপনি লাইক, রিটুইট এবং কমেন্টসে যে মেনশন করতে হয় ওইটা কিন্তু দিয়ে দিতে পারবেন। তো বারবার এটি করার প্রয়োজন নাই, যেহেতু মেন এখানে যেটি বলা হয় প্রথমেই যে আপনার অবশ্যই এনএফটি রিলেটেড প্রোফাইল পিকচার দিতে হবে। তো এটি আপনাকে একবার করলে, যেহেতু একবার আপনি করে নিয়েছেন, তো বারবার আপনাকে অবশ্যই এটি করতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।